পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের আজকে এই যে গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশনের উপরে আপনাদের যে গৃহীত কর্মসূচি সেগুলো নিয়ে আজকে যে একটি ইভেন্টের আয়োজন করেছেন, এই ইভেন্টের এই অনুষ্ঠানের সভাপতি স্কুলের অত্যন্ত সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত রয়েছেন সম্মানিত পরিচালক নায়েমের আমার সঙ্গী এবং টিচার ট্রেনার, এবং রয়েছেন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়। আমার বাম দিকে শিক্ষক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী রয়েছেন এবং সামনে ছাত্রছাত্রীরা। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আমরা দুটো প্রোগ্রাম ছিল, তো ওখান থেকে এসে আমাকে যেহেতু ঢাকায় চলে যেতে হবে, সেজন্য আমি আরেকটু সময় থাকতে পারলে আপনাদের প্রোগ্রামগুলো আরেকটু সুন্দরভাবে আপনাদের পরিবেশনটা হতো। হয়তো আমাদের কারণে একটু তাড়াহুড়ো করতে হয়েছে আপনাদেরকে, পরিবেশনগুলোর মধ্যে কিছুটা কাটছাট করতে হয়েছে, সেজন্য আমি দুঃখিত। কিন্তু আমি খুব এনজয় করেছি এবং আমার মনে হয় যে যেই ধরনের ডিসপ্লে এবং যেই ধরনের আমি দেখলাম আপনাদের অংশগ্রহণে, বিশেষ করে আমাদের গ্লোবাল সিটিজেনশিপ এডুকেশনের থিমকে সামনে রেখে আপনারা এখানে মূলত ক্লাইমেট চেঞ্জ এই বিষয়টি নিয়ে সকলকে এবং পরিবেশ রক্ষার্থে ক্লিন, আমরা বলছি যে ক্লিন ধরনীর জন্য আমরা কাজ করছি, তো এগুলো সামনে রেখে আপনারা কাজ করছেন এবং মূলত সচেতনতামূলক। এবং এই পর্যায় থেকেই আমি শিক্ষার্থীদের মধ্যে যে ধরনের সচেতনতা দেখলাম, আসলে এই পর্যায়ে আমাদের অ্যাওয়ারনেস বিল্ডিংটা বেশি দরকার এবং এগুলো এখন আমাদের শিক্ষার অংশ হয়েছে। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন কারিকুলাম নিয়ে কাজ করেছি, টেক্সট বইয়ের রাইটার ছিলাম। সব জায়গাগুলোতে কিন্তু আমরা এই জায়গাগুলো, এই ভ্যালুসগুলো কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করছি এবং সেখানে আমাদের বিভিন্ন টেক্সটে যা আসছে, কিন্তু তার চেয়ে বইয়ের মধ্যে পড়ার থেকেও আপনাদের নিজেরা এখন আজকালকার যুগে আপনারা সার্ভিস লার্নিংয়ের কথাটা শুনে থাকবেন। সার্ভিস লার্নিং হলো সেই জিনিস যেখানে লার্নিংয়ের সাথে কমিউনিটি সার্ভিসকে আপনার লিঙ্ক করা হয়। তো মনে হয় এই ধরনের কর্মকাণ্ড যেগুলো আমরা এখন করছি, সেগুলোর মধ্য দিয়ে আমরা সার্ভিস লার্নিংয়ের যে অ্যাপ্রোচ সেটা অ্যাডাপ্ট করতে পারছি। এই জায়গাতে সম্মানিত শিক্ষক মণ্ডলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এই জায়গাগুলিতে আমাদের কিন্তু যেতেই হবে। আমরা শুধু যেহেতু আমাদের সামনে যারা বসে আছে তারা সকলেই 21 শতকের শিক্ষার্থী, তো ইউ আর দ্য 21st century learners. So as the 21st century learners, you have to adapt to the increasing challenges, particularly to combat the climate changes, global warming, যে ধরনের আমাদের সমস্যাগুলো আসছে। তো আমি যেরকম আপনাদের যে কর্মকাণ্ড করেছেন, পোস্টার বানিয়েছেন, জনসচেতনতামূলক কর্মকাণ্ড গিয়েছেন, কমিউনিটিতে গিয়েছেন, আমি আপনার প্রোগ্রামটা দেখলাম, সামনে আরও বেশ কিছু এক্সাইটিং প্রোগ্রাম রয়েছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট উইথ দ্য রেস্ট অফ দ্য প্রোগ্রামস। এবং আমাদের এই জিসেট বাংলাদেশের ডিরেক্টর হিসেবে আমি বলতে চাই, আপনাদের এই সকল কর্মকাণ্ডের প্রতি আমাদের সমর্থন এবং সহযোগিতা থাকবে এবং আমি বিশেষ করে আপনাদের এগুলো একটি ছবি এবং ভিডিওগুলো নিয়ে যাব আগামী এই 21 তারিখ থেকে 28 পর্যন্ত দক্ষিণ কোরিয়ার সেউলে যে সম্মেলন হবে, এই যাদের হয়ে আমরা কাজ করি বাংলাদেশে, সেই এশিয়া প্যাসিফিক যে ক্লাইমেট সিটিজেনশিপ এডুকেশনের যে সংগঠন আপসিও, তো ওখানে আমি এবং আমার উপপরিচালক মহোদয় আমরা অংশগ্রহণ করবো আমাদের নাইমের। তো সেখানে আমরা আপনাদেরগুলোকেও শোকেসিং করতে পারি এবং ইনশাল্লাহ আপনাদেরকে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে আমরা সেখানে তুলে ধরতে যেন পারি। এটা খুব ভালো হয়েছে যে আমি নিজে দেখে গেলাম আমরা, এবং আপনাদের এই ছবিগুলো এবং আপনাদের ডকুমেন্টসগুলো আমরা নিশ্চয়ই শুধু লোকালি না, যাতে আপনাদের এই কাজগুলো একটা মডেল, আপনারা করিমউদ্দিন পাবলিক হাই স্কুল যেন এই বাংলাদেশের জিসেট এডুকেশনের প্রচার প্রসার এবং চর্চায় একটা যেন মডেল প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং পরিচিত হয়, সেদিক থেকে আমাদেরও এক্সপেকটেশন থাকবে এবং সহযোগিতা থাকবে। এবং নিশ্চয়ই আপনাদের দেখে বাকি অন্যান্য স্কুল, যেটা বললাম যে আপনারা কিন্তু অন্য স্কুলগুলো যেন মডেল হবেন। এবং এখানে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই প্রধান শিক্ষক মহোদয়কে, যে উনি কিন্তু অত্যন্ত হি ইজ ভেরি এনথুজিয়াস্টিক অ্যান্ড ভেরি অ্যানিমেটেড একজন পার্সোনালিটি, এবং ওনার প্রত্যক্ষ যে নেতৃত্ব
তার মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা যে সুন্দর সুন্দর কর্মসূচিগুলো দেখলাম, অবশ্যই এগুলা ওনার সুচিন্তা এবং সুনেতৃত্বের একটা রিফ্লেকশন। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার এখানে শিক্ষক মণ্ডলী, নিশ্চয়ই আপনারাও এই জায়গাগুলোতে বাচ্চাদের যেভাবে গ্রুমিং করেছেন, এইটাই এখন ওদের দরকার। বিকজ ওরা যদি 21st সেঞ্চুরির নাগরিক হিসেবে, 21 শতকের যোগ্য নাগরিক হিসেবে যদি তারা বসবাস করতে চায় আগামী পৃথিবীতে, তাহলে তাদের এই জায়গাগুলোতে তাদের সচেতনতা, সেন্সিবিলিটি এগুলো কিন্তু ডেভেলপ করতে হবে আজকে থেকেই। তো সেই জায়গাটিতে আপনারা এগিয়ে যাচ্ছেন। আমি আর কথা বাড়াচ্ছি না, যেহেতু আমাকে ফিরতে হবে। আর একটু খুব ভালো লাগছিল আসলে, আমার মনে হচ্ছে যে কন্টিনিউ হোক, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আই হ্যাভ টু গো ব্যাক। তো আমি এখানেই শেষ করতে চাই। আবারও আপনাদের ধন্যবাদ, আপনারা যে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন, দাওয়াত করেছেন, এবং আমাদেরকে যে আতিথেয়তা দেখিয়েছেন, যে আন্তরিকতা দেখিয়েছেন, এবং যে চমৎকার প্রদর্শনী দেখিয়েছেন আমাদের, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা। তোমরা যে পারফরমেন্স করলে সামনে, যেই ধরনের তোমাদের যে ইয়েগুলো দেখলাম, ডিসপ্লেগুলো এবং প্রদর্শনীগুলো, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল। ইনশাআল্লাহ তোমরা অব্যাহত রাখবে। তোমাদের জন্য আমি সবসময় একটু অভিনন্দন জানাই যে ইউ আর ডুইং দ্য রাইট থিং অ্যান্ড ইউ আর গোয়িং ইন দ্য রাইট ওয়ে, রাইট পাথ। ইনশাআল্লাহ তোমাদের যেন একটা ক্লিয়ার, বড় ক্লিয়ার। সেটুকু বলে আমি এখানে শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।